নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে কিন্তু এত সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, দুর্দান্ত টেস্ট কিন্তু এই রেসিপিটা। এটা হচ্ছে ডিমের পোচ কারি। একটা পট নিয়েছি যেটাতে দেখুন একদম ঠিক পরিমাপ মতন হোল করা রয়েছে, যেটার মধ্যে তেল ব্রাশ করে নিয়ে জাস্ট ডিমগুলো ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলেই কিন্তু পোচটা খুব সুন্দর শেপ এবং খুব ভালোভাবে পোচ কিন্তু হয়ে যায়। তো তেলটা ব্রাশ করার পরে আমি এক একটা খোপে এক একটা করে ডিম ফাটিয়ে দিয়ে তার উপর থেকে আঙ্গুল দিয়ে জাস্ট অল্প একটু লবণ ছড়িয়ে দেবো। একদম কোনো চামচে বা কিছুতে দিলে অনেকটা বেশি হয়ে যাবে, ওই জন্য এক চিমটি করে লবণ উপর থেকে ছড়িয়ে দেবো। কিছুক্ষণ পর কিন্তু ডিম পোচটা কমপ্লিট হবে। অবশ্যই এই সময় গ্যাসটা একেবারে লো টু মিডিয়ামেই রাখতে হবে, বাড়িয়ে দিলে কিন্তু নিচটা পুড়ে যাবে, উপরটা তাড়াতাড়ি হতে চাইবে না। তো এরকমভাবে আমি 8খানা ডিমের পোচ করেছি। আপনারা আপনাদের যতগুলো লাগবে ফ্যামিলিতে ততগুলোই করে নেবেন। তো আমি 8খানা ডিমের পোচ করে নিয়েছি। এরপর চলে যাব সরাসরি কাটাকাটি করাতে। আলু কাটবো। আমি আলু দিয়েছি, আপনারা যদি আলু দিতে না চান, অনেকে আছে আলু খেতে পছন্দ করেন না, তাহলে আলুটা স্কিপ করতে পারেন। যেহেতু আলুটা পছন্দ করে আমাদের ফ্যামিলিতে বাচ্চারা, তো আমি এই জন্য দুটো আলু দেখুন একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলো কাটার পরে ভালো করে ধুয়েছি। এরপর একটা মিক্সির বোল নিয়ে তার মধ্যে 1 ইঞ্চি মতন আদা কুচি করে দিয়ে দিচ্ছি। একটু কেটে দিলে কী হবে, মিক্সিতে ঘোরার পর দানা দানা থাকবে না। 7-8টা মতো কাঁচা লঙ্কা, 12-14টা মতন রসুন কোয়া, আর একটা বড় টমেটো দানা ফেলে দিয়ে পিস পিস করে কেটে মিক্সির বোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর দিলাম কুচি করে কাটা 1 মুঠো পেঁয়াজ। এরপরে মিক্সির জারটা মিক্সি করে নেব, আর কি জাস্ট পেস্ট বানিয়ে নেবো একটা স্মুথ। পেস্টটা কমপ্লিট, এরপরে সাইডে রেখে দেবো। এরপর সরাসরি চলে গেলাম আমি গ্যাসে। কড়াই বসিয়ে দিয়ে তাতে 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ছেড়ে দিলাম। লো টু মিডিয়াম আঁচটা রেখে আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। এতে কিন্তু 50%-এর ওপরে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর লাল করে ভাজাও হয়ে যাবে। আলুগুলো একটা বাটিতে তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, অল্প একটু জিরে, মানে হাফ টিস্পুন জিরে, সাদা জিরে, হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। একটা বাটিতে টক দই নিয়েছি 2 টেবিল স্পুন। ভালো করে দইটাকে ফেটিয়ে নেব, ফেটিয়ে সাইডে রেখে দেব। এরপরে ওই তেলের ওপরে আমি 1 মুঠো কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে, একদম ব্রাউন করে ভাজতে হবে। যতক্ষণ না কাঁচা গন্ধ যায় বা ব্রাউন হয় পেঁয়াজটা, ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। এরপর ফ্যাটানো টক দইয়ের মধ্যে আমি দিলাম জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো। জিরে গুঁড়োটা কিন্তু আমি ঘরে করে নিয়েছি, মানে গোটা জিরে কিনে এনে ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে মিক্সিতে দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে রেখে দিই। ঠিক ওই জিরের গুঁড়োটাই দিয়েছি, দিয়ে ভালো করে এই পেস্টটা বানিয়েও রেখে দেবো। এদিকে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভাজা করে নেব। যখন পেঁয়াজটা লাল লাল করে ভাজা করা হয়ে যাবে, তখন যে মিক্সিতে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো মিক্স করে রেখেছিলাম, সেটা ওই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করতে হবে। যেহেতু রসুন পেঁয়াজ কাঁচা দেওয়া আছে, যেন গন্ধটা না থাকে এই পর্যন্ত একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবার ঢাকাটা খোলার পরে যেই একটু তেল উপর থেকে ভেসে আসবে, সেই ভাজা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সাথে কষতে হবে। যতক্ষণ কষা না হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। এরপর মিক্সির পটটা ধুয়ে অল্প একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ কষে নেব মশলাটা। একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। 50% আলু তো সেদ্ধই ছিল। এই ভালো করে কষতে কষতে কিন্তু আলুটা আরও কিছুটা সিদ্ধ হয়ে যাবে। এরপরে স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষতে কষতে যখন দেখবো যে পুরো তেলটাই উপর থেকে ভেসে উঠেছে, তখন কিন্তু ওই যে দইয়ের সাথে যে মশলাগুলো বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সব সময়ের জন্য রান্নার মধ্যে, যদি আপনি রান্নার যে ঝোলটা গ্রেভিটা বানাবেন সেটা যদি গরম জল করে দেন, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। তো আমিও চেষ্টা করি একটু গরম জল দেওয়ার জন্য। এরপর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, যেটায় টক দই ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম।
দিয়ে কিন্তু আমি গরম জল দিয়ে দেবো, ততটাই জল দেবো যতটা আমি গ্রেভি রাখবো। এরপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঢাকা দিয়ে একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু, মানে জাস্ট 1 চিমটির থেকে একটু বেশি জ্যাগরি পাউডার। আপনারা যদি মানে মিষ্টি না খান তাহলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু ওই একটুখানি মিষ্টি দিলে টেস্টটা কিন্তু খুব বাড়ে। এরপরে আমি ওই যে ডিমের পোচগুলো করে রেখেছিলাম সেগুলো ঝোলের মধ্যে উপর থেকে জাস্ট আলতো করে ছেড়ে দেবো। আর নামানোর কিছুক্ষণ আগে, ঝোলটা যখন ফুটে যাবে তারপরে নামানোর কিছুক্ষণ আগে উপর দিয়ে একটুখানি কসুরি মেথি ছড়িয়ে দেবো। দুর্দান্ত খেতে হয়েছিল বন্ধুরা, একবার রান্না করে খেয়ে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখনও অনেকে সাবস্ক্রাইব করছেন এবং আমার পাশে আছেন, এর জন্য তাদেরকেও অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাস্টে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো আর একটুখানি উপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিতে হবে। দুর্দান্ত রান্না হয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল। আপনারা যদি এরকম করে না খেয়ে থাকেন তো এমন করে করে খাবেন, দেখবেন দারুণ লাগবে। কোনো গেস্টকে দিলে সেও কিন্তু ভীষণ প্রশংসা করবে। গোটা ডিম তো অনেকেই খান, এইভাবে করে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে। তো চলুন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।